নমস্কার, অ্যাকুরেট অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকবার জানাই সুস্বাগত। আগের ভিডিওতে আমরা লগ্নপতি প্রথম ৬টি ভাবে অবস্থান করলে কীরকম রেজাল্ট দেয় সেটি নিয়ে আলোচনা করেছি। তাহলে চলুন আজকে লগ্নপতি সপ্তম ভাব থেকে কীরমভাবে অবস্থান করে আজকে শুনে নিই। তো যখন লগ্নপতি সপ্তমভাবে অবস্থান করছে, দেখুন সপ্তম হচ্ছে কি জানতে হবে যে যেখানে রিলেশনশিপস হয়, যেখানে পার্টনারশিপ হয়, যেখানে আপনাকে অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে। দেখবেন যাদের লগ্নপতি সপ্তমে রয়েছে পার্সেন কোথাও না কোথাও না সেলফ ডিপেন্ডেন্ট নয় বা ইন্ডিপেন্ডেন্টভাবে সিদ্ধান্ত নিতে পারে না। কখনো তাকে হয়তো তার স্ত্রীর কাছে ওপিনিয়ন চাইতে হচ্ছে বা স্ত্রীর ওপর নির্ভরশীল হতে হচ্ছে কোনো লাইফে। অনেক সময় এটা দেখবেন যে যাদের ধরুন লগ্নপতি সপ্তমে রয়েছে, ম্যারেজটা এনাদের জীবনে একটা আর ইয়া পারওয়ালা মামলা আছে। মানে মিন্স হচ্ছে কি, হয় এনার ম্যারেজের জন্য লাইফ ভীষণ ভালো হতে পারে, আইদার ম্যারেজের কারণে এনার লাইফটা হয়তো ধ্বংস হতে পারে। লগ্নপতি সপ্তমে ম্যারেজের প্রতি এদের একটা ইন্টারেস্টটা দেখবেন লাইফে, যে না ম্যারেজটা করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, বা এই ম্যারেজ কাইন্ড অফ রিলেটেড থিঙ্কিং, থট প্রসেস, রিলেশনশিপে যেতে হবে, এই চিন্তাভাবনাগুলো কিন্তু লগ্নপতি যখন সপ্তমে যায় তখন আপনি দেখতে পাবেন। তারপর কোথাও না কোথাও লগ্নপতি সপ্তমে গেলে ব্যক্তি নিজের যে স্বাধীন চেতা মনোভাব বা স্বাধীন চেতা চিন্তাভাবনা, সেগুলোও কোথাও না কোথাও আমার মনে হয় মিস করে যায়, যেটা কিন্তু লগ্নপতি সপ্তমে গেলে সবচেয়ে নেগেটিভ দিক আপনারা বলতে পারেন। লগ্নপতি যাদের ধরুন সেভেন্থে যাচ্ছে, অপরের আন্ডারে কাজ করব, বা কোনো জায়গায় আমি প্রাইভেট, যেহেতু সেভেন্থ হাউস কিন্তু প্রাইভেট চাকরিকেও বোঝায়, তাহলে আমাকে কিন্তু মাল্টিপেল অফ দেখবেন প্রাইভেট জায়গায় হয়তো আমি চাকরি করেছি লগ্নপতি সপ্তমে। আচ্ছা, লগ্নপতি সপ্তমে এইটাও হতে পারে যে তারা কিন্তু বিজনেস মাইন্ডেড হতে পারেন, যে না আমি স্ক্র্যাচ থেকেই হোক শুরু করি, কিন্তু নিজের একটা পার্সোনাল বিজনেস করব। এই মাইন্ডসেটটাও কিন্তু লগ্নপতি সপ্তমে গেলে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এবার হচ্ছে লগ্নপতি ধরুন যাদের অষ্টমে যাচ্ছে, তো অষ্টমটা কিন্তু হয়ে যাচ্ছে বারবার পরিবর্তনের জায়গা। কীরকম পরিবর্তনের জায়গা? মানে স্টেবেল নয়। এই মানুষগুলো লাইফে যখন কাজ করছে তখন কোথাও না কোথাও বারবার নিজেকে চেঞ্জ করছে। একটা ডিসিশন নিল, সেই ডিসিশনটা স্টিক থাকতে পারলো না, মাঝপথে কাজটাকে ব্রেক করে দিল, মাঝপথে কাজের প্যাটার্নটা চেঞ্জ করে ফেললো। ঠিক আছে, লগ্নপতি অষ্টমে কিন্তু ভালো হলে ভালো রিসার্চ কোয়ালিটি দেবে আপনার মধ্যে, দীর্ঘক্ষণ বসে থেকে আপনি কাজ করার ক্ষমতা দেবে। সায়েন্টিস্টদের জন্য এটা ভালো কম্বিনেশান। কিন্তু আবার খারাপ দিকটা কী হচ্ছে, যে না আমি কাজটাকে ছেড়েই দিলাম, তো যেহেতু সাকসেস হয় না, লগ্নপতি অষ্টমী মানে কি, একজন সায়েন্টিস্টরাও দেখবেন যখন কোনো কাজ করে অ্যাট এ টাইম ওয়ান সিঙ্গেল অ্যাটেম্পটে সাকসেস হয় না, মাল্টিপেল টাইমস তাদেরকে ট্রাই করতে হয়, মাল্টিপেল টাইমস তারা চেষ্টা করতে থাকে, তারপর গিয়ে হয়তো দেখা যায় না আমার কাজটা হয়েছে বা আমি সাকসেসটা পেয়েছি। কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু হয় না। তো ভালো হলে লগ্নপতি অষ্টমে দেখা যাবে যে ফেল করলো কিন্তু আবার ট্রাই করছে। কিন্তু যদি সেটা খারাপ হয়ে যায় তাহলে হচ্ছে আমি ট্রাই করলাম আর আমি ছেড়ে দিলাম, বিষয়টা এরকম লগ্নপতি অষ্টমে গেলে। লগ্নপতি অষ্টমে গেলে পার্সেনগুলো দেখবেন একটা বিশেষ করে একটা বইয়ের নাম মনে পড়ছে, দি হাউস অফ 8th হাউস অ্যান্ড 3rd হাউস, বইটার নামটার কাছাকাছি এরকম, 8th অ্যান্ড 3rd হাউসের ওপর বইটা। ওই বইটা বলছে লগ্নপতি যাদের অষ্টমে যায়, বিশেষ করে এই ব্যক্তিদেরকে না ক্লাসের ফার্স্ট বয়রা একদমই পছন্দ করে না, বা ফার্স্ট বয়দের থেকে পুরো বিপরীত কাইন্ড অফ চিন্তাভাবনা এদের হয়। ঠিক আছে, লগ্নপতি যাদের অষ্টমে যাবে, মানে এরা ভাবে যে শুধুমাত্র পড়াশোনা করেই যে একমাত্র আর্ন করা যাবে, পড়াশোনা করেই যে আমি একমাত্র ইনকাম করতে পারবো, শুধুমাত্র সেই বিষয়ের প্রতি কিন্তু এরা নির্ভরশীল হয় না। এছাড়াও এদের কাছে মাল্টিপেল অফ সোর্সেস থাকে, মাল্টিপেল অফ চ্যানেলস থাকে। ঠিক আছে, কিন্তু এটাকে পজিটিভলি নিতে হবে। মানে লগ্নপতি অষ্টমে গেছে, সেখানে পজিটিভ যোগ থাকতে হবে, রাজযোগ করতে হবে। লিটারেলি এরকম না যে লগ্নপতি অষ্টমে গেছে নিচস্থ হয়ে গেছে, তার যে ডিসপোজিটার সেও নিচস্থ বা সেও খারাপ অবস্থানে বসে যায়, তাহলে কিন্তু সেই যোগটা ক্রিয়েট হবে না। আচ্ছা, তাহলে লগ্নপতি নবমে গেছে, দেখুন নবম ঘরটা হচ্ছে লাকের ঘর, যেখান থেকে আমরা ফিউচার দেখি। তার মানে এই পার্সনগুলো লগ্নপতি যখন নবমে চলে যাবে, দেখবে শর্ট টার্মে এরা কিছু চায় না, চায় যদি আমার একটা গাড়ি হোক, আমি যাতে চিরকাল গাড়িটাকে রাখতে পারি সেইভাবে আমি কিনবো। আমি যদি একটা বাড়ি করি, আমি এমনভাবে বাড়িটা বানাবো বা এমনভাবে টাকা পয়সার মেজারমেন্ট করে বানাবো যাতে আমি চিরকাল বাড়িটাকে নির্বিঘ্নে কোনো ঝামেলাঝাটি ছাড়া রেখে যেতে পারি। এমন না যে বাড়ির লোন দিতে পারছি না বা আমি গাড়ি কিনলাম আমি লোন দিতে পারছি না, এই চিন্তাভাবনাটা তাদের মধ্যে আপনি কম দেখতে পাবেন। লগ্নপতি নবমে যাচ্ছে। আচ্ছা, পার্সেন্টটা যদি দেখবেন খুব
রিচুয়ালিস্টিক হয়, বা আপনারাও যদি দেখবেন, আপনারা যদি লগ্নপতি নবমে গেছে আর আপনি একটা প্রসেস, অর্ডার, রুল এগুলো মেনটেন করে লাইফ চালান, ঠিক আছে, যেমন আমি সকালে উঠবো তো এই কাজটা করেই বেরোবো, লগ্নপতি নবমে, ঠিক আছে, বা আমি প্রতিদিন হাঁটা শুরু করেছি মানে আমি হাঁটবো, মানে আমি কনস্ট্যান্ট একটা রুলস ওয়াইজে আমার লাইফটাকে চালাচ্ছি, তখন দেখতে পাবেন যে লগ্নপতি নবমে কিন্তু ওকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। লগ্নপতি নবমে গেছে, আপনি বাইরে ট্রাই করছেন যে আমি বাইরে গিয়ে কাজ করব, আমি বাইরে জব করব, তাহলেও কিন্তু লগ্নপতি নবমে আপনাকে সাপোর্ট দেবে বা একটা কম্বিনেশন ক্রিয়েট করবে। সবসময় লগ্নপতি নবমে যে আজকের দিনে সে হায়ার এডুকেশনে ট্রাই করবে এমনটা নয়। আমি বলবো লগ্নপতি নবমে গেছে মানে ডিফারেন্ট অফ এডুকেশানে ট্রাই করবে লাইফে, ঠিক আছে। লাইক আমি একটা হয়তো কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হলাম, আমি হঠাৎ করে আমার লাইনটাকে শিফটটাকে চেঞ্জ করে আমি অন্য কিছু নিয়ে পড়াশোনা করছি, এরকমটা। তো এরকম লগ্নপতি নবমে গেলে দেখতে পাই, কিন্তু সবচেয়ে বড় কাজ করবে কিন্তু এদের কাছে লাক ফ্যাক্টর। লগ্নপতি যখনই নবমে যাবে, লাক ফ্যাক্টর এদের কাছে একটা বিরাট বড় কিন্তু ম্যানেজেবল বিষয় হবে, ওইটার জন্য কিন্তু এরা ভীষণভাবে পরিচিত হবে। হয়তো দেখা যাবে যে ওই বাকি ব্যক্তিরা অনেক বেশি পড়াশোনা করেও সেই জায়গাটায় সুযোগ পেল না, কিন্তু আমি ওয়ারাজ লাকের কারণে কিন্তু সেই সুযোগটা পেয়ে গেলাম। লগ্নপতি নবমে এই পজিটিভ জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন লগ্নপতি নবমে গেলে। লগ্নপতি যখন দশমে যাচ্ছে, এখন দশমটা হচ্ছে মানে কি বলবো, সমাজ, সোশ্যাল, ঠিক আছে, যেখানে রেসপেক্ট আদায় করা হয়, যেখানে মানুষ আমাদেরকে স্ট্যাটাস দেয়, যেখান থেকে মানুষ আমাদেরকে সমাজে কোনো একটা জায়গা দিচ্ছে, তখন লগ্নপতি যাদের দশমে যাচ্ছে দেখবেন এদের মানে লাইফে এদের কাছে কর্মের কত বড় ভূমিকা আছে। মানে এরা সবসময় চাইবে যে না আমি কাজের মধ্যে থাকি, আমি কোনো একটা কাজ করি, আমি বেকার বসে থাকবো না, আমি ছোটো থেকে ছোটো হলেও কাজ করব, ঠিক আছে, আমাকে কাজ করতে হবে, আমাকে তুমি বলো যে বাড়িতে বসে থাকতে হবে, রিল্যাক্স হয়ে থাকতে হবে, লগ্নপতি দশমের কিন্তু সেই নেচারটা নেই। আর লগ্নপতি দশমের একটা নেচার কি, যে কোথাও আমাকে ইনকাম কম হোক কিন্তু আমি কি ওখান থেকে পরিচিতি পাবো, আমি কি স্ট্যাটাসটা পাবো, ঠিক আছে। একটা বড় বিজনেসম্যান হয়তো অনেক বড় বিজনেস করেও তাকে কোনো মানুষ হয়তো চেনে না, অনেক স্টার্ট আপস হয় আমরা চিনি না, কিন্তু তারা প্রচুর কোটি টাকা ইনকাম করেছে। কিন্তু আপনি দেখুন একজন আইপিএস অফিসার বা একজন আইএস অফিসার কিন্তু সমাজের সর্বস্তরের মানুষের দ্বারা কিন্তু সম্মানটা পায়। তো লগ্নপতি দশমে হচ্ছে কি, আমি সমাজের রেসপেক্ট আদায় করতে পারবো কিনা, আমার কাজের দ্বারা আমি সমাজে কোনো ছাপ ফেলতে পারবো কিনা, সমাজের মানুষ আমাকে মনে রাখবে কিনা, লগ্নপতি দশমের শুধুমাত্র এই চিন্তা ভাবনা। লগ্নপতি দশমে গেলেই মানে যে আমি বিশাল কিছু কর্ম করে নিচ্ছি সবসময় এটা না, রেসপেক্ট আমার কাজের সাথে জুড়ে আছে কি না, ঠিক আছে। আমার কাছে টাকাটার চেয়েও বড়ো কথা আমার রেসপেক্ট, আমার যদি কাজে রেসপেক্ট থাকে আমি সেই কাজ একদম নির্দ্বিধায় করে ফেলবো, ঠিক আছে। আর রেসপেক্টের আউটপুটকে ওরা অ্যাজ এ মানি দেখে, রেসপেক্ট আসছে চল ঠিক আছে, এই অ্যাডজাস্টেবল মানি আসছে, মানি তো আসবেই রেসপেক্টের সাথে কম বেশি, কিন্তু যেখানে মানি আছে শুধু রেসপেক্ট, সেখানে হয়তো লগ্নপতি দশমে ততটা কাজ করতে পারবে না। লগ্নপতি একাদশে, লগ্নপতি একাদশে হচ্ছে কি বলুন তো, অ্যাট এ টাইম আমি অনেকগুলো কাজ করার চেষ্টা করছি, একই সাথে প্যারালালি চালাচ্ছি, তো তার ফলে হয়তো দেখা যাবে যে আমি একটা কাজ ইনকমপ্লিট রেখে আরেকটা কাজে জাম্প করে ফেললাম। লগ্নপতি তো একাদশের মেন রেজাল্ট হচ্ছে এরা না কখনো একটা ইনকামে স্টিক থাকতে চায় না, চেষ্টা করে মাল্টিপল ইনকাম কী করে শুরু করবো, আমি একটা ভালো জব করছি, ভালো টাকা ইনকাম হচ্ছে, কিন্তু না আমাকে আবার একটা এক্সট্রা ইনকাম চালু করতে হবে, আমাকে ওই প্রফেশন থেকেও ইনকাম করতে হবে, আমাকে সেকেন্ড ইনকাম করতে হবে, সেকেন্ড ইনকাম জেনারেট করতে হবে। লগ্নপতি একাদশের সোজা সাপটা হিসাব। লগ্নপতি একাদশে দেখবেন এরা গ্রুপের মধ্যে খুব ভালো পারফর্ম করতে পারে। মনে করুন আপনি একটা 10 জনের কোনো গ্রুপে আছেন, গ্রুপে পড়াশোনা করছেন, দেখবেন আপনার ভ্যালু ওই গ্রুপে মারাত্মকভাবে থাকবে। হয়তো গ্রুপে কেউ স্যারের অতটা কাছে যেতে পারেনি বা আপনার বসের অতটা কাছে যেতে পারেনি, কিন্তু আপনি দেখবেন স্যারের খুব ঘনিষ্ঠ হয়েছেন বা স্যার আপনাকে আলাদা একটা প্রেফারেন্সেস দিচ্ছে, ঠিক আছে। ওই জন্য কুম্ভ লগ্নের যেহেতু একাদশ সাইন হয়, কুম্ভ লগ্নের মানুষরা খুব তাড়াতাড়ি গ্রুপের কিন্তু হিট হতে পারে। একটা মানুষ হয় না যে কিছু কিছু মানুষরা গ্রুপের মধ্যে ভীষণ পরিচিত হয়, তো ওই লগ্নপতি একাদশে গেলে কিন্তু এই গ্রুপ ব্যাপারটা বা সংগঠন করা, যারা বিভিন্ন হয়তো সংগঠন করে ট্রাস্টিতে থাকে, দেখবেন লগ্নপতির সাথে একাদশের একটা ভালো কিন্তু কম্বিনেশান তাদের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। এরকম দেখা যায় যে যাদের ধরুন শুক্র একাদশে রয়েছে, এরা এক প্রকার পুরো মহিলা সমিতির মধ্যে বসে থাকে। মহিলা সমিতি মানে মহিলাদের দ্বারা, মানে মহিলারা এই মানুষগুলোকে ভালোবাসে, সেটা আপনি পুরুষ হতে পারেন, ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে এটা আমি বেশি বলবো, আর যদি আপনি যদি ফিমেল হন তাহলে পুরুষরা, মানে ভাইস ভার্সা, কিন্তু তারা আপনাকে না একটা অ্যাজ এ চাহিদা, অ্যাজ এ আপনাকে একটা কী বলবো রেসপেক্টেবল জায়গা বা আপনাকে একজন কোর হিসাবে
কিন্তু লগ্নপতি যখন একাদশে যায় তখন আপনি দেখতে পাবেন। তাহলে লগ্নপতি দ্বাদশ হচ্ছে কি বলুন তো, একদম আমার এই সমাজের তথাকথিত নিয়মকানুন আমার পছন্দ না, আমি সমাজের তৈরি করা নিয়মকে আমি ভাঙতে এসেছি। লগ্নপতি দ্বাদশ সমাজে যে অ্যাডজাস্ট করতে পারে না, তাই দেখবেন লগ্নপতি দ্বাদশে তারা নিভৃতে থাকে, তারা নিজেদের জোন, কাছের জোন বা নিজেদের কিছু কোর মানুষকে নিয়ে তারা খুব ভালো থাকে। তারা ওই সমাজের দেখনদারিত্ব বা সমাজের সেই তথাকথিত চলে আসা বিষয়গুলোকে তারা এড়িয়ে যেতে চায় এবং নিজেদের কিছু ছোট হোক কিন্তু তাদের নিজেদের জোনে তারা থাকবে, তারা সেই জোনটাকে কিন্তু ব্রেক করবে না। এই চিন্তা ভাবনাটা লগ্নপতি দ্বাদশে থাকছে। কিন্তু লগ্নপতি দ্বাদশের মেন প্রবলেম হচ্ছে এদের হেলথ নিয়ে বারবার ভুগতে হয়, কাছের মানুষদের দ্বারা বারবার আঘাত পেতে হবে। ঠিক আছে, তো লগ্নপতি দ্বাদশে গেলে এই রেজাল্টটা দেখতে পাবেন। তো আমি আগের দিন 6টা কভার করেছি, আজকে আরও 6টা কভার করে দিলাম। এরপরে বলবো যে লগ্নে গ্রহরা বসলে কিভাবে আমরা রেজাল্ট ডেলিভার করতে পারি, বা লগ্নে কোনো গ্রহ যখন অ্যাসপেক্ট দেয় সে কীভাবে আমাদের চার্টকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।